হঠাৎ বিকট শব্দ, বাড়ির ছাদ ফুঁড়ে ঘরের ভেতর ঢুকে পড়ল একটি বিশালাকৃতির ধাতব বস্তু, আর তাতেই অবাক হয়ে যান বাড়ির বাসিন্দারা। তাহলে কি উল্কাপাত নাকি অন্য কিছু? এই নিয়ে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার অন্তর্গত ইকড়া এবং জাদুডাঙ্গা গ্রামে। সেখানে একটি এলাকায় এক রেলিং মিল কারখানায় আরপিএম মোটর এর হুইল খুলে গিয়ে ওই রেলিং মিলের চাল ফুটো করে জামুরিয়ার 3টে আলাদা জায়গায় সেই মোটর ছিটকে পড়ে। তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় ইকড়া গ্রাম এলাকায় বাউরি পাড়ার অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ। এই ঘটনায় তার মেয়ে ঝুলন বাদ্যকর গুরুতরভাবে আহত হন। তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে দ্রুত তাকে স্থানীয় আকালপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকরের বাড়ির ছাদে ওই যন্ত্রাংশটি আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বাদ্যকরের বাড়ির উঠোনে। ঘটনাস্থলে পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে এলাকা। কিভাবে এই ঘটনা ঘটলো ও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই নিয়ে চলে জোর আলোচনা। সেখানকার এক গ্রামবাসী মিঠুন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা গ্রামের মাঝখানে বসেছিলাম, ঠিক আছে? তো সেখানে বসে থাকার পর একটা যেভাবে হেলিকপ্টার আছে একটা আওয়াজ ভনভন করে আসে, তো সেই আওয়াজটা দেখে পরে উপর দিকে তাকিয়ে দেখি একটা কালো মতন বেশ চক্রর মতন ঘুরে ঘুরে মহাকাশ থেকে আমাদের পড়তে দেখা যায়। তো সেটা দেখে পরে আমরা দৌড়ে দৌড়ে আসি তার পেছনের মধ্যে দিয়ে। তারপর দেখতে পাই এই মাঠের মধ্যে একটা পড়ে আছে, সেখানে প্রায় 4 ফুট থেকে 5 ফুট গর্তের মধ্যে ভিতরে ঢুকে আছে। এখনো সেই জিনিসটা কি তা আমরা এখনো পর্যন্ত জানতে পারি না। তাই আমরা প্রশাসনকে ফোন করেছিলাম, সেই প্রশাসন এখনো এসছে। তারা দেখি এখনো পর্যন্ত তারা কি ব্যবস্থা করে এটা জিনিসটা জানার জন্য। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের মিহিরবাবু এসছেন জামুরিয়া থানার, ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম প্রথমে। মানে কি বোর্ডে কি এখনো বুঝতে পারলে কিছু? না, সেটা আমরা বুঝতে পারিনি। একটা কালো চক্রের মতো ছিল, মহাকাশ থেকে বেশ দেখলাম পড়তে পারছি। মানে এই ঘটনার পর কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা তো আতঙ্কে আছি। এর আগে আমরা শুনলাম যে আরও আশেপাশে গ্রামে আরও 2-1টা পড়েছে, এটা সম্পর্কে আমরা শুনেছি। জাস্ট আমরা ওখানে যাইনি, সেটা দিয়ে তদন্ত করি। এবার এটা কি হতে পারে সেটা নিয়ে আমরা গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছি, এবং সেটা জানার মধ্যে একটু উৎসাহ আছে যে জিনিসটা কি হতে পারে। আরেক গ্রামবাসী বলছেন বিকট আওয়াজ, সেই রকম কিছুই দেখা যায়নি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা একটা আধ ঘন্টা আগে দেখলাম যে আমরা বিকট আওয়াজ, ঠিক আছে? বিকট আওয়াজের মধ্যে সবাই আমরা গ্রামবাসী উঠে পড়ে এখানে এলাম, দেখলাম সেরকম কিছু দেখা যায়নি এখনো, ঠিক আছে? এটা তো না ভিতরে না কিছু বার করানো পর্যন্ত বোঝা যাবে না। কি দেখা যাচ্ছে এখন? এখন বোঝা মুশকিল আছে। মানে সুড়ঙ্গ মতো সব এখন ওই পজিশনে আছে। মানে কি হতে পারে এটা? কি হতে পারে বোঝা মুশকিল আছে, এখন আমি কিছু বলতে পারবো না, আমি দেখিনি। যেহেতু জানা গেছে ইকড়া এলাকাতেই নয়, ইকড়ার রাজা রামডাঙ্গা ও জাদুডাঙ্গা এলাকাতেও এই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে। সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। বর্তমানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনার ফলে পৌঁছে সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই কারখানার সামনে রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান মানুষ। এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশ উড়ে 3টি পাটে ছিটকে গিয়েছে। এই ঘটনার পরপরই ক্ষুব্ধ মানুষজন ওই কারখানা চত্বরে ঢুকে চলে ব্যাপক ভাঙচুর। পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ায়। হঠাৎ বিকট শব্দ, বাড়ির ছাদ ফুঁড়ে ঘরের ভেতর ঢুকে পড়ল একটি বিশালাকৃতির ধাতব বস্তু, আর তাতেই অবাক হয়ে যান বাড়ির বাসিন্দারা। তাহলে কি উল্কাপাত নাকি অন্য কিছু? এই নিয়ে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার অন্তর্গত ইকড়া এবং জাদুডাঙ্গা গ্রামে। সেখানে যে লাগোয়া এরিয়া, সেখানে এক রোলিং মিল কারখানায় আরপিএম মোটর এর হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটে জামুরিয়ার 3টি আলাদা জায়গায় সেই মোটর ছিটকে পড়ে।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।